মহাজন এখানে আরেকটা প্রশ্ন করেছেন, এ জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না, মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, টাকা সঞ্চয় করছি, পয়সা ইনকাম করছি, লোকে সর্বনাশী করছি, সিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বললো বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তিরা এসে ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার সঞ্চিত চাক নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। মাগো, সংসারের প্রতিটা মানুষ চায় আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন, টাকা ফুরিয়ে যাক ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। সংসারটা এমনই, এরা শুধু চায়, কখনো দেয় না। কেমন জানেন? আসতে দেখবেন ছেলের যখন টাকার প্রয়োজন হয় আসতে বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা ও বাবা বলো 2000 টাকা দেবা। যদি বললেন না হবে না, জানি জানি তুমি আমার দেবে কেন, আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছিলে কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ। চাওয়ার বেলায় দাঁত বার করে হাসে, না দিতে পারলেই গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। আপনাদের এখানে হয় কিনা আমি জানি না, হয়, তবে আমাদের ওখানে ঘরে ঘরে হয়। দেখবেন যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন ওই শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়, ও সোনা সোনা আমার একটা জামদানি শাড়ি কিনে দেবে। যদি বলেন না হবে না, জানি জানি তুমি আমারে দেবে কেন, পাশের বাড়ির বইয়ের বেলা আছে, নিজের বোনের বেলা আছে, আমার বেলা নেই, জানতাম তুমি আমারে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা। এটাই হচ্ছে সংসার। এই সং একে করেছে সার, আর আমার গোবিন্দ তাকে করেছে অসার। এই জন্যই আমাদের এত দুঃখ কষ্ট সহ্য করতে। অতএব মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ, বড় শিশু। অতএব আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কারণ দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে না, বাবা কিন্তু নেয় না। চ চ মায়ের কাছে চ, মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। অর্থাৎ মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শচীর নন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। জানেন
আমরা না ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছি, সেই কারণে আমাদেরকে এত কষ্ট দুঃখ সহ্য করতে হচ্ছে। ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছি। কেমন এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তো তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি পড়াশুনো শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। নিতাই গৌর হরি জনিতাই বলছে, আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালা বইছে, নৌকা ডুবে যায় ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভবপাড়া পারে সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হেলায় কাটিও নাম, হরি নাম করো, কৃষ্ণ বলো, গৌর ভাজো। তবে মা আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করবে। হরি বল হরি বল। যে হার নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সেই সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে বা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচির নন্দন গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আসতে শ্রীধাম নবদ্বীপে কলিহত জীবকে উদ্ধার করবে বলে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা মহির্মুখী জীব, এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় বৃন্দাবন ধাম পরিত্যাগ করে এই কলিজীবের দুঃখ হেরি, যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস ও রসের নর্তনকারী, রায় সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে হরিনামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য। আসতে বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নবদ্বীপে এসেছেন। শ্রীধাম নবদ্বীপে
শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছেন। হরি বল হরি বল। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয় কেবল বহির্জগৎকে আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর, কন্দর মানে কি? গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে, এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো হয়তো অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় রূপ কন্দরে অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণগুহার হইতে যদি কখন আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তাহলে সমস্ত পশু পাখিগুলো হয়তো অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন এহেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হচ্ছেন আমার শচীর নন্দন। আস্তে তোমরা হরি নাম করো। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। কেমন? বাবা হাটে যাবে, আস্তে কথা নয়, হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, সোয়াপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, আর কি দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যখন সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। দেখবেন বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানের কথা কোনোদিনও ভুলতে পারে না। হরি বল হরি বল। অতএব বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না। লীলায় গেলে তবে বলছি, জানি তাই।
রাধে আস্তে হরে কৃষ্ণ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা, আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা রে, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা, একবার নিয়ে চলো, কথা দিলাম। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়ব না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, শেষ বয়সে গিয়ে ঝাঁটা খায়, লাথি খায়, জুতো খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায়। কেন? 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু, পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, কিন্তু ও হরি ভজন করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকেন রাস্তার মোড়ে বসে তাস খেলেন, আছেন নাকি কেউ? আছেন? আছে, তবে বলা যাবে না। যদি থাকেন, ও হয়তো আমার কথা শুনলে তাদের গা হাত পা একটু একটু জ্বালা করতে পারে। কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না, কেন জানেন? কারণ আমার কথাগুলো তার চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না। কেন? তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে তাই। মাগো, শিশুকাল ছাড়া হরি ভজন হয় না। এবার ধীরে ধীরে যখন আয়ু সূর্য পাটে বসতে শুরু করেছে, বোনা দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ কর, এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছে? ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে জেনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো, গো, এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। তোমরা
গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই। হরি নামে প্রেম বিলাল জাগায়ার মাথা। এই কলি যুগে, এই কলি যুগে এসেছে নিমায়া নিতাই। হরি নামে প্রেম বিলানো জাগাইয়ার মাথায়। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম। কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, এসেছেন গৌর হয়ে। তাই সুরধ্বনি তীরে যখন হরিনাম করতে করতে যাচ্ছে, তাই দেখে আমার বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, আরে মর আরে মর ওই আরে মোরা, আরে মোরা। ওই আরে মর আরে মর আমার শ্রী গৌরাঙ্গ চা আরে মোরা, আরে মোরা। আমার শ্রী গৌরাঙ্গ চা আর অখিলজি 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 বেরমনা লোচন ফা অরি অখিল জি অখিল রে। অরি অখিল জি বেরমনা লোচন ফা। দেখো বলি ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, ফাঁদ পেতেছে গো। হাত পেতেছে গো। এবার আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। ওই আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো। এদের আঁকি পাখি ধরবে বলে হাত পেতেছে ও গো। যে নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো। বসে নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো। খঞ্জন ধরবে বলে হাত পেতেছে ও গো। যে মনোহরিণী
ধরবে বলে হাত পেতে জীবের মন হরিণী ধরবে বলে হাত পেতেছে গো আমার গৌর হরি হাত পেতেছে আমার গৌর হরি হাত পেতেছে গো আমার গৌর হরি হাত পেতেছে গো আমার গৌর হরি আমার হরি 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 বলে আমার গৌর হরি হরি গাই গৌর হরি বল। হরি 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 বলে আমার গৌর হরি 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 বলে দেখো দেখো হাত পেতেছে গো আস্তে ও নজরে তনু তাতল মদন জরে তনুতা তাল জাগরে নিশি গেল জাগরে নিশি গেল আর মদন জরে তনুতা তাল মদন জরে তনুতা তাল জাগরে নিশি গেল জাগরে নিশি গেল বলে জানো তো কাল না আমার মদন জ্বর হয়েছিল তো ওই মদন জ্বরে সারা রাত জেগেছিলাম তো ওই কারণে মুখটা এমন ঝামরের মতো হয়ে গিয়েছে সখীরা বলছে আচ্ছা এইবার বলো তো নখনির গত ক্ষত বক্ষসী দেওয়ালা কোন নারী নখন নির্গত ক্ষত বক্ষসী দেয়াল কোন নারী ও গোবিন্দ তোমার বুকে এমন নখের আঁচড় এলো কোথা থেকে ওই যে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে বাহ্যিক স্মৃতি শুনে খাম চেয়েছে তো তা গোবিন্দ ওই যে চতুর্বুদ্ধি বার করতে সময় লাগে না তাই গোবিন্দ বলছে জানো তো কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কণ্ঠকে তনু কত বিক্ষত তহে ঢুরাইতে গরি তহে ঢুরাইতে গরে আরে কণ্ঠকে তনু কত বিক্ষত কণ্ঠকে তনু কত বিক্ষত তোহে ডুরাইতে গরি তোহে ডুরাইতে গরি বলছে জানো তো কাল আমার বাছুর হারিয়ে গিয়েছিল ওই মাঠের মানে ঘুম পাচ্ছে তোমার ঘুম পেয়েছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো তোমাদের ঠিক আছে জয়নি তাই বলছে কাল আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল তা ওই সন্ধ্যাবেলা বাছুর খুঁজতে বেরিয়েছিলাম তো অন্ধকারে বুঝতে পারিনি ওই কাঁটা বাগানের উপর পড়ে গিয়েছিলাম ওই কারণে গায়ে কাঁটার দাগ সখীরা বলছে আচ্ছা এইবার বলো তো সিন্দুর গায়ে আলাদা করি চন্দন কাহা গেল আরে সিন্দুর পরে অলকা পরি চন্দন কাহা গেল সিন্দুর গায়ে আলাদা পরি চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল ও গোবিন্দ তোমার মুখে চন্দন কোথায় মুখ ভর্তি করে এমন করে সিঁদুর মেখেছো কেন ওই যে চন্দ্রাবলী বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে চন্দন নামনি মুখ ভর্তি করে সিঁদুর মাখিয়েছে তো তাই গোবিন্দ বলছে গিরি গোবর্ধনে গৌরী কোশেবী গিরি গোবর্ধনে গৌরী কোশেবী সিন্দুর করি মাল সিন্দুর করি মাল আর গিরি গোবর্ধনে গৌরী কোশেবী গিরি গোবর্ধনে গৌরী কোশেবী সিন্দুর পরিমাল সিন্দুর পরিমাল গোবিন্দ বলছে জানো তো কাল ও গোপীরাস কাল ওই গোবর্ধনে গৌরী পূজা হয়েছিল তো তা সবাই একটু সিঁদুর মাখে নাই যে না আমি একটু শাক করে সিঁদুর মেখেছি তুমি ছেলে সখীরা বলছে আচ্ছা এবার বলো তো নীলাম্বর তুহু পহিরাইলি পীতাম্বর ছড়ি নীলাম্বর তুহু পরিবরি পীতাম্বর ছড়ি ও গোবিন্দ তুমি তো পরো হলুদ বস্ত্র তা আজ হঠাৎ নীল বস্ত্র পরেছো কেন গোবিন্দ বলছে রে
এবার কি বলবো, কি বলবো? কিন্তু এই যে চতুর না, বুদ্ধি বার করতে সময় লাগে না, তাই বলছে হ্যাঁ মনে পড়েছে কি, অগ্রজ সহে পরিবর্তিত, এই অগ্রজ সহে পরিবর্তিত, নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। আর এই অগ্রজ সহে পরিবর্তিত, এই অগ্রজ সহে পরিবর্তিত, নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। বলছে শোনো, কাল আমি আর আমার দাদা এক বিছানায় শুয়েছিলাম, তো তা সকালবেলা বুঝতে পারিনি দাদার কাপড় পরে চলে এসেছে, ওই কারণে নীল বসন পরে এসেছে। সখীরা বলছে ও গোবিন্দ, সে ঘরে বুঝি আলো ছিল না? গোবিন্দ বলছে হ্যাঁ আলো ছিল, তবে বলে আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। এই আলো ছিল বটে জ্ঞান ছিল না। আচ্ছা, তোমার জ্ঞান ছিল না, কিন্তু আমাদের তো তা দেখে মনে হয় না। কেন? সত্যি করে তুমি বলবে এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি? এই দাদার শাড়ি না দিদির শাড়ি। দিদি 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 গন্ধ বেরোয় দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদার শাড়ি না দিদির শাড়ি। সত্যি করে বলো তো, দেখে মনে হয় না? মনে হয় কি দাদার শাড়ি? মনে হয় এটা দাদার শাড়ি? হ্যাঁ, দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। এই দিদি দিদি গন্ধ বেরোয়, দাদার শাড়ি না দিদির শাড়ি। গোবিন্দ বলছে না 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 না, ওটা আমার দাদারই শাড়ি, দাদার শাড়ি। এইবার বলো তো, অঞ্জনকায় গণ্ডস্থল হৃদিখণ্ডনীয় ধরে, ও গোবিন্দ তোমার ঠোঁটে এমন কামড়ের দাগ এলো কোথা থেকে? ভাবো তো, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, গোবিন্দ আর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। উত্তরের প্রতি উত্তর দিতে, উত্তরের প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখর। আরে উত্তরের প্রতি উত্তর দিতে, উত্তরের প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। বলি নাগর আমার হার মেনেছে, এই নাগরে আমার হারে মেনেছে, নাগর আমার হার মেনেছে, এই নাগরে আমার হারে মেনেছে। এই উত্তরের প্রতি উত্তর দিতে, নাগরে আমার হারে মেনেছে। সখীরা বলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। রাধাকে কথা দিয়ে অন্য কুঞ্জে গিয়েছিলে, বেরো 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 বেরো, চলে যাও। রাধারানী ভাবছে, গোবিন্দ ভাবছে সখীদের চরণেও যখন ঠাঁই হলো না, রাধারানীর চরণেও যখন ঠাঁই হলো না, এ প্রাণ আমি আর রাখবো না। এই বলে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছে কোথায় জানি তাই। রাধা 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 বলি জলে ঝাঁপে দিল, রাধা 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 বলি জলে ঝাঁপ দিল, রাধা রাধা বলি জলে ঝাঁপে দিল, রাধা 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 বলি শ্যাম জলে ঝাঁপ দিল। কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল, 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 আর কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল, কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল, কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল। জল শুকিয়ে গিয়েছে। যে জল শুকিয়ে গিয়েছে, রাধা গোবিন্দ বালির ওপরে রাধা নাম লিখে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন? রাধা কুণ্ডের জল মনে মনে ভাবছে, রাধার মান ভেঙে যাওয়ার পরে এসে যদি বলে আমার কৃষ্ণের প্রাণ কেন নিলি, ফিরিয়ে দে, কি উত্তর দেব? তাই জল শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার পরে গোবিন্দ বালির ওপরে গড়াগড়ি দিচ্ছে রাধা 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 বলে।
এমন সময় কৃষ্ণের পোষা পাখি হচ্ছে সুখ, আর রাধার পোষা পাখি হচ্ছে শাড়ি। সুখ শাড়িকে বলছে, শাড়ি গো, ও শাড়ি, শাড়ি তোমার রাধা কি নিষ্ঠুর গো, এই একটা নিষ্ঠুর বড়। আমার দিকে তাকা শাড়ি, তো রাধা কি নিষ্ঠুর। জগৎবল্লভ কৃষ্ণ কত করে কেঁদে গেল, তো রাধারানী একটু মুখ তুলেও তাকালো না। কি নিষ্ঠুর তো রাধা, শুধু রাধারানী কেন, নারী জাতিরই এমন কঠিন হৃদয়। যেই বলেছে এমন সময় সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন, সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি কইছে ন বচন। আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আরে আপনার চরণ পথে করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ পদ পদ না দেখিয়া, আর চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া, হানাথ বলে উঠিল কাঁদিয়া, আরে হানা তো বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, 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 এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। ললিতা, বিশাখা, এখানেই তো আমার গোবিন্দ ছিল, গেল কোথায়? বলে রাধে, তুই যে মান করেছিলি না, তোর মানে তোর গোবিন্দ থেকে তো ছেড়ে চলে গিয়েছে। কত করে কেঁদেছিল, তুই তো তাকে চরণে ঠাই দিস না, তাই সে তোকে ছেড়ে চলে গিয়েছে। রাধারানী বলছে চলে গিয়েছে, বলে হ্যাঁ তোকে ছেড়ে চলে গিয়েছে। আসতে জানেন ভগবান, ওই গল্প শুরু করে দিয়েছে, গল্প করো না, ভগবান একটুখানি বলি, আমাদেরকে এতবার নোটিশ পাঠায়, তার নোটিশ আমরা প্রতিবার প্রত্যাখ্যান করে দেখি, তাই না? দেখবেন ভগবান আমাদের নোটিশ পাঠায়, প্রথম নোটিশ কি পাঠায়? কানের ধারে চুলগুলো পাকিয়ে দেয়, তাই তো, যে এবার অন্তত হরি ভজন কর, তো চলে আসার সময় হয়েছে। আমরা কি করি, ওই চুল কালি করে নেই, যে বলি ভগবান তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো, তো কি হয়েছে, আমি চুল কালি করে নেব। ভালো, ভগবান বলো প্রথম নোটিশ প্রত্যাখ্যান করলি, যা তোর চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিলাম, তোর আসার সময় হয়ে গেছে, বা হরি ভজন কর। আমরা বলি ভগবান তুমি নোটিশ পাঠিয়েছো, তো কি হয়েছে, আমি পাড়ালা চশমা লাগাবো। তারপরে ভগবান নোটিশ পাঠালে কি, দাঁতগুলো ফেলে দিল। আমরা ভগবানের সেই নোটিশকে প্রত্যাখ্যান করলাম না, দাঁত বাঁধিয়ে নিলাম, কি তাই না? ভগবান যতবার নোটিশ পাঠাচ্ছে ততবার আমরা প্রত্যাখ্যান করছি। ভগবান বলছে যতবার নোটিশ পাঠিয়ে আমার নোটিশগুলোকে প্রত্যাখ্যান করিস, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠাবো, সেদিন তোরা কোথায় যাবি? কেউ যদি মনে করে আমি 5 তলা বাড়ি করে, পাথরে ঠাসা বাড়ি করে, দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য, চলে যেতে সবাইকে হবেই হবে। তাই সখীরা বলল, রাধে তুই রাজার মেয়ে বলে তোর অহংকার না, একে রাজার কুমারী তাহাতে গোয়ারিতে কি প্রীতি রয়, উঠে আই বিশাখারাই থাকুক একা, ওর কাছে থাকা ভালো নয়। কৃষ্ণ হেন ধন যে করে হিলন, তার কি জীবনের আশ, তার বেঁচে কি ফল মরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস। রাধে রাধে। যেই রাধা উঠে আই বলেছে, রাধারানী তখন সখীদের বলছে, সখীরে যে মানে গোবিন্দ হারাতে হয়, ওই মান আর করবো না, আর একবারের জন্য আমার গোবিন্দকে এনে দে। সখীরা বললে আচ্ছা এনে দেবো। তাই কেমন করে আনবি? সখীরা বললে, আয় রাধে প্রেম কারিগর মোরা যত সখীগণ, আরে প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, আরে প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, আর ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, আর ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন। নিয়ে যাব। যে চরণ ধরে কাঁদছিল সেই চরণ থেকে উঠে গিয়েছে, তো ওই চরণে এনে আবার সাধাবো, হবে? হ্যাঁ। এইবার ওই কৃষ্ণ বড় চতুর, তো ওকে আনতে গেলে যে সখী পাঠালে হবে না। কে যাবে না? বৃন্দা।
এবার বৃন্দা চলেছে রাধারাম গাইতে গাইতে গোবিন্দকে আনতে। বৃন্দা চলেছে রাধারাম গাইতে গাইতে যাচ্ছে, ভাবটা কেমন? জিতিকুঞ্জর গতি মন্থর চলে তো শো বড় নারী, বংশী বটে যা বটে তোটা বনহি বনহেরি। এবার বৃন্দায় গিয়ে যে জায়গাটা গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে ওই জায়গাটায় বৃন্দা গিয়ে নুপুর বাজাচ্ছে। ওই নুপুরের আওয়াজ পেয়ে গোবিন্দ পেছন থেকে ডাক দিয়েছে, বৃন্দা, ও বৃন্দা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ? তুমি আমায় পেছন থেকে ডাকলে কেন? আমার যাত্রা তুমি অশুভ করে দিলে তো। ও বৃন্দা, এই বনের মাঝে তুমি কি করতে এসেছো? বৃন্দা বলছে, তোমায় বলতে হবে আমি কেন এসেছি, বলো না গো। বৃন্দা বলছে, আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলতে এসেছো? কিসের জন্য? বলে মান রানীর পূজা হবে তাই ফুল তুলতে এসেছি। গোবিন্দ বলে, পৃথিবীতে বহু দেব দেবীর নাম শুনেছে, মান রানীর তো নাম শুনিনি বাবা। শুনেছেন? শুনেছেন? তো তার পূজায় কি ফুল লাগে? বলে তার পূজায় কৃষ্ণকলি ফুল লাগে। পেয়েছো? বলে পেয়েছিলাম, তবে গত নিশীতে সেটা ঝরে পড়ে গিয়েছে। মানে কৃষ্ণের কথা বলছে। আচ্ছা সে যাই হোক, আমার রাধারানী কি আমার কোনো কথা বলেছে? বলে না না, তুমি তাকে কথা দিয়ে যাওনি, তাই সে তো রাগ করেই বসে আছে। গোবিন্দ বলল, বৃন্দা, কিছু করলে কি আমার রাধার মান ভাঙানো যেতে পারে? বৃন্দা বলে, হ্যাঁ একটা উপায় আছে। কি? মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। আরে মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান। আরে ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান। ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান। আরে ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মান। গো যেতে কি পারবে? এই যেতে কি পারবে? যেতে কি পারবে? এই যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ও বৃন্দা, আমার রাধার মান ভাঙলেই হলো, তুমি যে রূপই ধরতে পারলো না কেন আমি ধরবো। কিন্তু এই বনের মাঝে মালিনীর বেশ ধারণ করবো কি করে? বলে তোমার তো মা আছে যোগমায়া পূর্ণমার সময়, একটু শান্ত হয়ে বসুন, আর বেশিক্ষণ লীলা নাই। এই বনের মাঝে মালিনীর বেশ ধারণ করবে কি করে? বলে তোমার যোগমায়া মাকে স্মরণ করো। মা যোগমায়াকে স্মরণ করেছে, মা যোগমায়া সুন্দর করে মালিনীর বেশ ধারণ করিয়ে দিয়েছে। মালিনীর বেশ ধারণ করে গোবিন্দ চলেছে। তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বৃন্দা বলছে, বাইরে দাঁড়াও, আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসি। বৃন্দা ভেতরে গিয়ে বলছে, আই রাধে, তোর কৃষ্ণকে বহু খুঁজেছি, পাইনি, তবে আমি না মালিনীকে ডেকে এনেছি। রাধারানী বলছে, আমি আমার গোবিন্দকে ডেকে আনতে বললাম, তুই মালিনীকে ডেকে আনলি কেন? বলে সে না হয় আনবো, তোর বধুর জন্য মালা আনবি না, মালা কিনবি না? রাধারানী বলে, তাও তো ঠিক, তাহলে ভেতরে পাঠিয়ে দিই। পাঠিয়ে দে। যেই গোবিন্দ ভেতরে আসছে, রাধারানী তো গোবিন্দকে দেখে চিনতে পারিনি, গোবিন্দ মনে করেছে মালিনী, তাই দেখে বলছে, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী, বসো। সকাল থেকে আমার মনটা ভালো নেই, তোমার সঙ্গে দুই একটা কথা বলে যদি আমার মনটা ভালো হয়। ও মালিনী, তোমার কি বা নাম, কোথায় ধাম গো? তোমার কি বারাম কোথায় ধাম গো? তোমার কি বা নাম, কোথায় ধাম গো? তোমার কি বারাম কোথায় ধাম গো? শুনে পড়ান শীতল করি গো। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমার নাম কি গো মালিনী? গোবিন্দ বলল, যা, আমি তো নাম ঠিক করে আনিনি, তো কি বলবো?
তা গোবিন্দ ভাবছে চতুর্থ বুদ্ধিবার করতে সময় লাগে না, তাই বলল আমার নাম হরি মালিনী। শোনো শোনো ওরা যে নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরা যে নন্দিনী। আচ্ছা তোমার নাম হরি মালিনী? বলে আমার নাম শুধু হরি মালিনী নয়, তবে আমি কালো বলে সবাই বলে গো। আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো। আমি কালো বলে সবাই বলে গো। কি বলে? কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমার নাম কৃষ্ণ মালিনী? বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? গোবিন্দ বলল যা বাবার নামও তো ঠিক করে আনেনি, ওই যে চতুর্থ শিরোমণি তো, তাই বলছে যেন আমার বাবার নাম হচ্ছে পশুপতি। রাধারানী বলছে আমার বধূর বাবার নাম নন্দ মহারাজ, কিন্তু তার অনেক গরু বাছুর আছে বলে তাকে অনেকে পশুপতি বলে। আচ্ছা তোমার মায়ের নাম কি গো? বলে আমার মায়ের নাম হচ্ছে শ্রী যশোদা। রাধারানী বলছে আমার বধূর মায়ের নাম তো যশোদা, আর তোমার নাম কৃষ্ণ, আমার বধূর নাম কৃষ্ণ, দুজনের কি মিল গো মালিনী? ও মালিনী, মালিনী তোমার স্বামীর নাম কি গো মালিনী? এখন আবার বলে না, বলেন না স্বামীর নাম মুখে? বলে তো সবাই বলে। এই তাপস এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে। আজকাল দেখুন বিয়ে হচ্ছে, ছেলের বয়স 19, মেয়ের বয়স 30। কেন বলুন তো বিয়ে করে অমন? এখন তো সব বউরা ধরে ধরে বরেদের পেটায়, তাই ও ভাবছে যদি বউ পেটায় তাহলে বলবো গুরুজনে মেরেছে, অসুবিধা না। বলে স্বামীর নাম, বলে স্বামীর নাম বলে মুখে বলতে পারবো না, তবে সাটে সাটে বলি শোনো। বোঝো তো সাটে সাটে? সাটে সাটে বলবো, যদি বুঝে নিতে পারো তো বোঝো। কি না, ভালো তৈলে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজন। কি আর একবার বলো? বলছে ভালো তৈলে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজন। ভালো তৈলে চরণ দিলে মানে ভালো তেলের সঙ্গে চরণ যুক্ত করতে হবে? বলে হ্যাঁ। তাহলে ভালো তেলকে আগে তো সেটা বার করতে হবে। ভালো তেল কি? ও আবার কি নাম? তুমি বলো দাদু কি তেল? পেট্রোল। পেট্রোল? নবরত্ন? হাসতে। নবরত্ন বলো কোন তেল ভালো? সরিষার তেল। কোন সরিষা ভালো? রাই সরিষা। তার মানে রায়চরণ। তোমার স্বামীর নাম রায়চরণ? বলে হ্যাঁ। তোমার স্বামী কি করে? তুমি কেন মনে মনে মালা বিক্রি করো? বলে আর বলো না গো, তার সঙ্গে একটু ঝগড়া হয়েছিল, তাই সে আমায় ফেলে রেখে চলে গিয়েছে। রাধারানী বলে জানো মালিনী, আমার বধূ আমায় ছেড়ে চলে গিয়েছে। দুজনার কি মিল গো মালিনী? তবে মালিনী শোনো না, তোমার আর আমার তো প্রচুর মিল, এসো না দুজনা মিলে একটু সই করি। গোবিন্দ বলছে এতক্ষণ যা ছিল ছিল, সই পাতাতে গিয়ে কি হবে? তাই দেখো অনেকক্ষণ থেকে দেখছি তোমরা আমাকে দাঁড় করে রেখে দিয়েছো, যদি আমার মালা না নাও আমি কিন্তু অভিশাপ দেবো। বলে তোমার মালার গুণ আছে? বলে হ্যাঁ আমার মালার গুণ আছে। কি? আমার মালা যে না নেবে তার শাশুড়ি আর ননদি মারা যাবে। নেবে মালা, আপদগুলো কিন্তু বিদায় হবে। রাধারানী বলে না, যাদের জন্য কৃষ্ণ দর্শনে যেতে পারি না তারা যদি মরে যায় আরো ভালো হবে। তা গোবিন্দ বলছে ধুর কি বলতে যে কি বলে ফেললাম। আরে আমার মালার ভালো গুণটা তো শুনবে। কি? আমার মালা যে না কিনবে তাদের শাশুড়ি ননদ তো মারা যাবে, আর এখানে যাদের বিয়ে হয়নি তারা ভাবছে আমার তো আর বিয়ে হয় না, আমি কেন মালা নেবো? যদি মালা না নাও আমি কিন্তু অভিশাপ দেবো। আমি না, তোমরা যেন রাগ করো না, আমি না। গোবিন্দ বলছে রাধারানীকে শোনো, আমার মালা যে না নেবে, যাদের বিয়ে হয়নি তারা যদি না নেয় তাদের অভিশাপ দেবো। কি অভিশাপ দেবো জানো? তাদের বুড়োপতি হবে গো। বুড়োপতি হবে গো, বুড়োপতি হবে গো। ওই বুড়োপতি হবে গো।
203 ঘর করিবি উড়োপতি হবে গো 203 ঘর করিবি উড়োপতি হবে গো 203 ঘর করিবি উড়োপতি হবে গো 203 ঘর করিবি উড়োপতি হবে গো। নেবে মালা। তো রাধারানী বলছে সে যাই হোক, এসো একবার সই করি। গোবিন্দ বলছে তোমার সঙ্গে সই করতে পারি, তবে আমার 3টে শর্ত আছে। কি? বলে এখন নয় আমি মালা বিক্রি করছি, একদিন তো পারবো না, সেদিন তুমি আমায় সই বলবে। বলে হ্যাঁ। বলে প্রতিদিন তো ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, সেদিন সই বলবে। বলে হ্যাঁ। বলে শোনো শোনো, এখন যদি ও রাধারানী শোনো না, এখন যদি আমি মেয়ে থেকে ছেলে হয়ে যাই, তুমি আমায় সই বলবে? এখন তো সব হচ্ছে, সব বিউটি পার্লারের দোষ। হ্যাঁ বলবো। এবার বদনখানা দেখাও দেখি। যেই না বদনখানা তুলেছে, কি জোড়া ঘুরো বাঁকা নয়ন দেখিয়াছি নীল, দেখিয়াছি নীল আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। রাধারানী বলেছি কার সঙ্গে এতক্ষণ কি বলছিলাম? সখী এইভাবে গোবিন্দকে কেউ আনে? সখীরা বলছে কি করব বল, তুই যা মান করেছিলি আর মান করিস না। এবার গোবিন্দের বাম পাশে কি দাঁড়া দেখি। রাধারানী গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল।